শুধু তাই নয়, আমাদের সমাজে বিভিন্ন জায়গায় বিধর্মীদের অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে গমন করতেছে, কীর্তন অনুষ্ঠানে যাচ্ছে, এমনিভাবে মূর্তি পূজার অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে, বিধর্মীদের অনুষ্ঠানে কোনো মুসলমানের বাচ্চা যাইতে পারে? কোনো মুসলমানের বাচ্চা বিধর্মীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না। আপনার আমার নবী, বিশ্ব নবী বললেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান এক পা সামনে আগাতে পারবে না। এক পা সামনে আগাতে পারবে? লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসালু আন খামসিন আন উমরিন ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। 1 নম্বর প্রশ্ন, তোমার নিজের জীবনকাল তুমি কোন পথে ব্যয় করিয়েছো? কিয়ামতের দিন যদি এই প্রশ্নটাই করা হয়, আর যদি আল্লাহর নবীর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের ব্যতিক্রম যদি জীবন পরিচালনা করা হয়, তাহলে কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। এরপরে দ্বিতীয় প্রশ্ন আছে, ওয়াং শাবাবিহি ফীমা আবলা। আর যদি কোনো ব্যক্তি যৌবনকালে যৌবনকে সঠিকভাবে রক্ষা না করে, যৌবনকে ঠিকমতো আমানত না করে খেয়ানত করে, যৌবনকে স্ত্রীর জন্য না রেখে আমানতের খেয়ানত করে, কিয়ামতের দিন ওই ব্যক্তি এই প্রশ্নের উত্তর দিতে পারবে? এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ান শাবাবি ফীমা আবলা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহা। আর তুমি কোন পথে উপার্জন করিয়াছো? সুদের মাধ্যমে উপার্জন করিয়াছো, না ঘুষের মাধ্যমে উপার্জন করিয়াছো, না জুয়া খেলা, তাস খেলা, বাজি ধরে তাস খেলে জুয়া খেলার মাধ্যমে উপার্জন করিয়াছো, না লুডু খেলে বাজি ধরে লুডু খেলার মাধ্যমে উপার্জন করিয়াছো? আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহা ওয়া ফীমা আনফাকা। আর ধন সম্পদ যে ইনকাম করেছো, এই ধন সম্পদকে তুমি কোন পথে ব্যয় করিয়াছো? দুনিয়াতে বসে ইনকাম করলাম, আর ইনকাম করে বিধর্মীদের অনুষ্ঠানে দান করলাম, আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে হবে কি হবে না? এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ান মালি মিন আইনা ইকতাসাবাহা ওয়া ফীমা আনফাকা ওয়া মা আমিলা ফীমা আলিমা। আর তুমি যা জেনেছো সে অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? আমি জানলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না, ঘুষের সাথে সম্পর্ক রাখা যাবে না, সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না, চুগলখড়ি করা যাবে না, গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা হারাম। এগুলো আমি সব কিছু জেনেছি, কিন্তু আমলের বেলায় শূন্য। এগুলো হলে কাজে আসবে? আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে হবে কি হবে না? অবশ্যই হিসাব দিতে হবে। যাই হোক, জালিমদের বিধর্মীদের সাদৃশ্য কখনো হওয়া যাবে না। যাবে? বিধর্মীদের অনুষ্ঠানে গমন করা যাবে? অনুষ্ঠানে গমন করা যাবে। এজন্য আপনার আমার নবী, বিশ্ব নবী বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি কোন জাতির সাথে, কোন ধর্মীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখে, সেই যেন তাদের মতোই হয়ে যায়। নাউজুবিল্লাহ। অতএব বিধর্মীদের সাথে কখনো সাদৃশ্য রাখা যাবে না। যাবে? কখনো সাদৃশ্য রাখা যাবে না।